শীতকালে দিনটা খুবই ছোট। এই ছোট দিনের মধ্যে কিভাবে আমি আমার সংসারের কাজগুলোকে একে একে শেষ করি, চলো সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো, ভালো লাগবে। দিনকার মতো সকাল শুরু হয়েছে আমার আজকে সকালে রান্না করব ইলিশ মাছ দিয়ে আর পেঁপে দিয়ে। ইলিশ মাছ আর পেঁপের কম্বিনেশন কিন্তু দারুণ, আমার কাছে তো অনেক মজা লাগে। তোমরা কে কে ইলিশ মাছ পেঁপে দিয়ে রান্না করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ও হ্যাঁ, তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরাতন আছো সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইলিশ মাছগুলো একটু ছোট সাইজের ছিল, তাই সুন্দর করে একটু বাঁকা তেড়া করে কেটে নিয়েছি, তাহলে একটু বড় মনে হবে। তারপরে পেঁপেগুলোকেও সুন্দর মতো কেটে নিয়েছি, আর এখন এই যে ইলিশ মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ না ভেজে রান্নলে আমার কাছে যেন কালারটা কেমন একটা লাগে, এই জন্য আমি হালকা ভাজা করে রান্না করি। আর মাছ ভাজার তেলের মধ্যে যদি মাছের ঝোলটা করা হয়, আমার কাছে যেন মনে হয় মাছের ঝোলটার স্বাদটা বেশি হয়। আবার অনেকে দেখছি মাছ ভাজাটা আলাদা কড়াইয়ে করে, মাছের ঝোলটা আলাদা কড়াইয়ে করে। আমার এটা আবার ভালো লাগে না। আমি যে কড়াইয়ে মাছ ভাজি সেই কড়াইয়ে মাছের তরকারিটা রান্না করার চেষ্টা করি। তো এই যে জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি শুধু জিরা গুঁড়া দিয়েছি, শুধু দিয়ে তারপরে পেঁপে আলুটা কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর কোনো কিন্তু মশলা যাবে না এটাতে, কারণ আদা বাটাও যায় না, মানে ইলিশ মাছের সাথে আদার ঘ্রাণটা একদমই ম্যাচ করে না। আর রসুন তো আমরা সচরাচর খাই না, এই জন্য রসুনটা দিব না। তো এই যে দেখো আমার ইলিশ মাছ দিয়ে পেঁপেটা কিন্তু রান্না করে নিচ্ছি। এটা খুবই অল্প মশলায় এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে পেঁপে দিয়ে ইলিশ মাছটা। তো রান্না বান্না করতে আমার বরাবরই ভালো লাগে, এই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমার বাবা স্নান করতেছে, তার শীতকালে বাথরুমে স্নান করতে খুব কষ্ট হয়, এই জন্য আমার বেলকুনিতে খুব রোদ্দুর আসে, এই জন্য সে আজকে বায়না ধরেছে, মামনি আজকে আমি রোদ্দুরে স্নান করব। তো ছোটো মানুষের বায়না একটু রাখতে তো হয়, তাই জল এনে দিয়েছি। হ্যাঁ, জলটা আগে থেকে একটু রোদ্দুরে রেখে দিয়েছিলাম, জলটাও উষ্ণ গরম হয়ে গেছে, মজা করে স্নান করে নিই। তারপরে যেহেতু আরাধ্যার কোচিং ছিল, একটু দেরি করেই তো কোচিং ছুটি হয়, এই জন্য যশকে স্নান টান করিয়ে তারপরে একসাথে আমি আর যশ বের হব। তার আগে চালটা একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এই তো দেখো স্কুলে গিয়েছিলাম, মানে সরি কোচিংয়ে গিয়েছিলাম, কোচিং থেকে এখন এই যে ফিরে আসলাম। আসার পথে চালটাও গুঁড়া করে নিয়ে আসলাম। আর এখন বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও যা রোদ্দুর আছে, একটু রোদ্দুর না পাইলে আবার চালের গুঁড়াটা গন্ধ হয়ে যাবে, তাই দ্রুত ছাদে চলে আসলাম। এসে ছাদে গুঁড়াগুলা মেলে দিচ্ছি। চালের গুঁড়া করলে আর রোদ্দুরে দেওয়ার এই ঝামেলাটা থাকে না, সরাসরি এনে কৌটায় ভরে ফেলা যায়। কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে সব রকম পিঠা আবার খুব একটা ভালো হয় না। তো এই যে দেখো, তারপরে আমিও নিচে গিয়ে এই যে ড্রেস চেঞ্জ করে তারপরে আবার এই যে বিকালের দিকে আসছি চালের গুঁড়াগুলো নিতে ছাদে। আর এই ছাদে কিছু নাড়লে একটা ঝামেলা হয়, নিতে আসা, বারবার নিয়ে যাওয়া। তো কি আর করা, চালের গুঁড়া তো একটু রোদ্দুরে দিয়ে নিয়ে গেলে এই যে বেশ ফ্রেশ হয়ে যায়। আর যা রোদ্দুর আসে আমার বারান্দায়, এরপরে বারান্দায় দিলেই হয়ে যাবে। তারপর এটা সন্ধ্যার দিক দিয়ে ওরা একটু নুডলস আর পাস্তা একসাথে দিয়ে রান্না করে দিয়েছি, এটা একটু খাবে আর আমি একটু চা খাবো। ওদিকে চাও বসিয়েছিলাম, এই যে চাটাও হয়ে গেছে। আমার সন্ধ্যার সময় তেমন কিছুই খেতে ইচ্ছা করে না, শুধু এক কাপ রং চা খাই, তাও চিনি ছাড়া। আর এদিকে রাতের জন্য ওই যে ইলিশ মাছ রান্না করেছিলাম, ওর লেজ রেখে দিয়েছি, লেজ ভর্তা করব। আর এদিকে ওর বাবা আবার বলে গিয়েছে যে চালের গুঁড়া যেহেতু করেছো পিঠা বানিয়েও কিন্তু, তাই তার জন্য হালকা পাতলা, মানে সহজভাবে যে পিঠাটা হয় তেলের পিঠা, সেটাই করে নিলাম। কারণ ঘরে নারকেল নাই, এখনও নারকেল কেনা হয়নি, তাই আর পাটিসাপটা পিঠা করা হলো না। আর আরাধ্যা বলতেছিল ভাপা পিঠার কথা, সেটাও আর হলো না, সেটা দেখি নারকেল আসলে তারপরে করব। আর এই যে রাতের খাবারের জন্য এখন ইলিশ মাছের লেজ ভর্তাটা করে নিচ্ছি। তো পুরো দিনের গল্পটা আমার কেমন লাগলো অবশ্যই জানি।